ইন্টারভিউটা তো ঠিকঠাকই দিলাম, এবার কি হবে কে জানে। চাকরিটা পাবো কিনা তো বুঝতে পারছি না। ওহ আহা, নো টেনশন পিহু। দেখো ওইখানে দিদি আছে, আর দিদি থাকতে তোমাকে এই চাকরি পেতে কেউ আটকাতে পারবে না। দিদি জান দিয়ে লড়বে তোমার জন্য। কিন্তু আমি তো সেটা চাই না সৌমি। এমনিতেই ওনার এগেনস্টে গিয়ে রুশাদি আমার জন্য অনেক কিছু করেছে। আরএস এন্টারপ্রাইজের আগে কোনো মেয়ে ইন্টারভিউ পর্যন্ত দেয়নি, সেখানে রুশাদির জন্য আমি ইন্টারভিউটা দিতে পেরেছি অ্যাটলিস্ট। আর এই ইন্টারভিউটা ক্লিয়ার করে যদি এই চাকরিটা আমি পাই, আমি চাই সেটা আমি নিজের যোগ্যতায় পাই, রুশাদির রেকমেন্ডেশন নয়। রুশাদির হেল্পে যদি এই চাকরিটা আমি পাই, তাহলে আমার সাথে সাথে রুশাদিরও অসম্মান হবে। কিন্তু দিদির হেল্প ছাড়া দাদাভাই কি করবে না করবে তার কোনো গ্যারান্টি নেই। কারেক্ট, দাদাভাই যা মুডি, যখন দাদাভাই যা ইচ্ছে তাই করবে। উফ, আমার না কেমন টেনশন, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। টেনশন শুধু তোমার একারই না পিহুদি, ওদিকে সৌমিদি, মা, মামি সবাই ওদিকে, তাদের মুখগুলো দেখো একবার, দেখো। কি মনে হচ্ছে বলো তো রিজুলা, রুষা কি পিহুকে সিলেক্ট করবে? রুষা কি করবে না করবে আমি কিছুই বুঝতে পারছি না বৌদি। আমার প্রচন্ড টেনশন হচ্ছে। রুষার ভোটটা পিহু পেয়ে গেলে আমি নিশ্চিন্ত হয়ে যাব। রুষার ভোটটা একা পেলে তো হবে না, ওখানে 5টা ভোট আছে, যে মেজরিটি পাবে সেই সিলেক্ট হবে। এখন বাকিরা কে কোথায় ভোট দিচ্ছে সেটাই তো দেখার ব্যাপার, এত টেনশন করিস না। আপনি এই ফাইলটাতে একবার চোখ বুলিয়ে নিন। এতে গতকাল যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের সকলের ইন্টারভিউর ফিডব্যাকস রয়েছে। এসব দেখার কি আছে? আই নো দিদি ভোট একজনকেই দেবে, প্লেন অ্যান্ড সিম্পল। ম্যাডাম আপনি একবার দেখেন প্লিজ। না মিস্টার বোস, দেখুন কালকের ইন্টারভিউ প্যানেলে তো আমি ছিলাম না, তো শুধুমাত্র এই ফাইলটা দেখে কোনো ক্যান্ডিডেটের ব্যাপারে বিশেষ কিছু বোঝা বা জানা আমার পক্ষে পসিবল নয়। আপনি একটা কাজ করুন, আপনি বরং সমস্ত ক্যান্ডিডেটদের লিস্ট আমাকে দিন, তাহলেই হবে। তাছাড়া এমনিতে তো আমি এই কোম্পানির কোনো কাজে লাগি না। আমার ভাই ঋষি মনে করে আমি ওর লাকি চার্ম, তাই আমাকে সব ব্যাপারে ইম্পর্টেন্স দেয়, রাধা দিতে বাধ্য হয়। এতে প্রত্যেকটা ক্যান্ডিডেটসের নাম লেখা আছে। মিস্টার সেন, আমি বলছি যে ম্যাডাম যখন ফাইলটা দেখবেনই না, তখন আর ডিলে করে কি লাভ? আমরা বরং ভোটিংটা শুরু করে দিই। আমি তো ওটার জন্যই ওয়েট করছি। এই রে, মরেছি। মিস্টার সেন, বলছি যে আমাদের সকলের ভোটে যিনি মেজরিটি পাবেন তিনিই তো আপনার পিএ হিসেবে জয়েন করবেন। তো প্রথম ভোটটা আপনিই দিন। এই সৌমি, যে কোনো একটা আঙুল ধর তো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি কেন আঙ্গুল ধরে আবার কি হবে? ও এত প্রশ্ন করিস না। এই সৌমি ধর তো। যা করবে না। মানে কি করবে না? এই আঙুলটা হচ্ছে রুষা পিহুকে সিলেক্ট করবে, আর এই আঙুলটা পিহুকে সিলেক্ট করবে না। আর এই সৌমি সিলেক্ট করবে নাটা ধরেছে। আমি চাইও না রুশাদি আমাকে সিলেক্ট করুক। আমি জানি রুশাদির জায়গায় যদি আমার নিজের দিদি হতো, তাহলেও আমার প্রতি বায়াসড হতো না, যেটা ঠিক সেটাই করত। আমি চাই রুশাদিও যেটা ঠিক সেটাই করুক। মিস্টার সেন, আপনার এই পিএর জবে আপনার ভোট কার জন্য? কল্লোল, কল্লোল বসা। I think এই চাকরির জন্য he is the perfect candidate.
রুষা ম্যাডাম, এবার আপনি বলুন যে আপনার ভোটটা কার জন্য? তুমি তোমার ভোট মিস বৃষ্টি বাড়িকেই দেবে, বাট তাহলে তুমি তোমার ভোটটা ওয়েস্ট করবে, নাথিং এলস। আমি আমার ভোটটা আমার ভাইয়ের ক্যান্ডিডেট মিস্টার কল্লোল বসাককেই দিতে চাই। ম্যাডাম, আপনি চাইলে অন্য কাউকে। না মিস্টার ঘটক, আমি অলরেডি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি। না, আমার ভাইয়ের মনে হয় যে আপনাদের ক্যান্ডিডেটদের মধ্যে একজনের প্রতি আমি একটু বেশি বায়াসড। না, আমি ব্যাপারটা ডিসঅ্যাগ্রি করছি না। না, তার মানে এটা একদমই নয় যে তাকে এক্সট্রা ফ্যাসিলিটি দিতে হবে বা তাকে প্রায়োরিটি দিতে হবে। আমি চাই ও যদি সত্যি চাকরিটা পায় তাহলে ও যেন নিজের যোগ্যতায় পায়, আমার রেকমেন্ডেশনের জন্য নয়। থ্যাংক ইউ দিদি। ইয়েস, আমি জানতাম দিদি, আমি জানতাম তুমি আমাকেই ট্রাস্ট করবে। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট ওয়েট মিস বৃষ্টি বাড়ি, শুধু আমরা দুজন নয়, আপনাকে RS এন্টারপ্রাইজেসে কোনো ইন্টারভিউ সিলেক্ট করবে না। ইনসাল্টেড হয়ে আপনি এখান থেকে চলে যেতে বাধ্য হবেন। আপনারা ওয়েট করছেন কেন মিস্টার ঘটক? আপনারা ভোটটা জানিয়ে দিন। শিওর মিস্টার সেন। আমাদের তিনজনেরই একজনকে মনে হয়েছে যে এই কাজের জন্য উপযুক্ত। I know Kollol is absolutely brilliant. আপনারা ইয়েস মিস্টার সেন, আমরা জানি কল্লোল ইজ আ ভেরি গুড ক্যান্ডিডেট। কিন্তু আমরা তিনজনেই ভোট দিয়েছি মিস পিহু মিত্রকে। আমরা আপনার পিএর পোস্টে সিলেক্ট করছি মিস পিহু মিত্রকে। মিস্টার সেন, আমরা এত বছর ধরে এখানে ইন্টারভিউ নিচ্ছি, কিন্তু এইরকম শার্প প্রেজেন্স অফ মাইন্ড আমরা খুব কম ক্যান্ডিডেটের মধ্যে দেখেছি। Well, Mr. Sen, our job is done here. তাহলে আমরা আজকের মতো বেরোচ্ছি। অল দ্য বেস্ট। প্রয়োজন হলে নিশ্চয়ই খবর দেবেন। চলো চলো। কনগ্রাচুলেশনস পিহু। থ্যাংক ইউ রুষাদি, চাকরিটা আমাকে দেওয়ার জন্য। আমি তো কিচ্ছু করিনি, তুমি নিজের যোগ্যতায় সবার সাথে কম্পিট করে চাকরিটা পেয়েছো। একদম ঠিক। আর এবার আমরা সেলিব্রেট করব। 3 cheers for Pihudi, hip hip hooray! 3 cheers for Pihudi, hip hip hooray! 3 cheers for Pihudi, hip hip hooray! কি হচ্ছেটা কি এখানে? ফাগুন